আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 11-এর প্রথম একটি মক টেস্ট দেব। সাবজেক্ট বায়োলজি, ফুল মার্কস 10। ধরনের মক টেস্ট পরীক্ষাকে আমরা পড়া খেলা হিসেবে অভিহিত করব। আমাদের পড়া খেলা মক টেস্টের প্রথম প্রশ্ন, শৈবালের বৈশিষ্ট্য। এ, শৈবাল ক্লোরোফিলযুক্ত ও পরভোজী, অন্ধকারে জন্মাতে পারে এবং সমাঙ্গদেহী। বি, ক্লোরোফিলবিহীন, স্বভোজী, অন্ধকারে জন্মাতে পারে না, ব্রায়োফাইটা। ক্লোরোফিলযুক্ত, স্বভোজী, অন্ধকারে জন্মাতে পারে, সপুষ্পক থ্যালোফাইটা। এবং কোনোটি নয়। সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমরা লিখে ফেলো। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটাকে নির্বাচন করতে পেরেছ। এবার আমরা পরের প্রশ্নটিতে চলে যাব। সপুষ্পক বলতে বুঝি এ, যাদের ফুল হয় ফল হয়। বি, যাদের ফুল হয় কিন্তু ফল হয় না। সি, যাদের ফুল হয় কিন্তু ফল হতেও পারে আবার নাও পারে, যাদের ক্লোরোফিল থাকে এবং স্বভোজী। ডি, কোনোটি নয়। নিশ্চয়ই তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করতে পেরেছ। এবার আমরা পরের প্রশ্নটিতে চলে যাব। ছত্রাকের উদাহরণ হলো ইস্ট ও অ্যাসপারজিলাস। বি, মিউকর ও অ্যাসকোবোলাস। সি, রাইজোপাস ও মাশরুম। ডি, অ্যাগারিকাস। এবং ই, উপরের সব কয়টি। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটাকে নির্বাচন করতে পেরেছ। তোমাদের লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নটাতে অগ্রসর হব। পরের প্রশ্নটিতে যাওয়া যাক। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, ব্রায়োফাইটার রেণুধর উদ্ভিদ গঠিত হয় এ, ফুট সিটা ক্যাপসুল নিয়ে। বি, ফুট কলিড ও ফাইলিড নিয়ে। সি, মূল কাণ্ড পাতা নিয়ে। ডি, কোনোটি নয়। সঠিক উত্তরটি নির্বাচন করো। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটিকে নির্বাচন করতে পেরেছ। পরের প্রশ্নটি, 5 নম্বর প্রশ্নটি হলো, ক্যালিপ্টা দেখা যায় মশবর্গীয় উদ্ভিদের ফুট অংশে, ব্রায়োফাইটার রাইজয়েড অংশে, টেরিডোফাইটার রেণুধর অংশে। ডি, ব্রায়োফাইটার ক্যাপসুলের উপর, যেটি প্রকৃতপক্ষে লিঙ্গধর 2N উদ্ভিদের অংশ। উপরের সব কয়টি তথ্য ভুল। আমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করতে পেরেছ। আমরা পরের প্রশ্নটিতে অগ্রসর হব। 6 দাগের প্রশ্নটি হলো, মাশরুম হলো এ, সকল প্রকার ছত্রাক। বি, সকল অ্যাগারিকাস। সি, খাদ্য উপযোগী অ্যাগারিকাস। ডি, উপরোক্ত সকল তথ্যটি সঠিক। উত্তর লেখার সময়ের প্রয়োজন হলে তোমরা ভিডিওটিকে পজ করে দিয়ে উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করে পরের উত্তরে যেতে পারো। 7 দাগের প্রশ্নটি হলো, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য হলো এ, লিঙ্গধর ও রেণুধর উদ্ভিদ অংশে বিভক্ত। বি, উভচর প্রকৃতির হয়। সি, সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। ডি, সকল তথ্য সঠিক। তোমরা নিশ্চয়ই উত্তরটিকে সঠিকভাবে নির্বাচন করতে পারছ। তোমাদের উত্তর লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নটাতে অগ্রসর হতে যাব। প্রয়োজনে তোমরা ভিডিওটিকে পজ করে এগিয়ে যেতে পারো। নিশ্চয়ই তোমাদের সবার উত্তর লেখা হয়ে গেছে। আমরা পরের প্রশ্নটাকে দেখে নেব। পরের প্রশ্নটিতে যাওয়া যাক। 8 দাগ, সবচেয়ে বড় বাদামি শৈবালদের বলা হয় এ, কেল্প। বি, হোল্ড। সি, হেল্প। ডি, সার্কোডিন। তোমরা উত্তরটাকে একটু চিন্তাভাবনা করো এবং সঠিকভাবে নির্বাচন করো। তোমরা নিশ্চয়ই উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করতে পেরেছ বলে আমি আশা রাখি। পরের প্রশ্নতে যাওয়া যাক। এবার আমরা পরের প্রশ্নটিকে ভালোভাবে দেখে নেব। 9 দাগের প্রশ্ন, টেরিডোফাইটার উদাহরণ হলো টেরিস, ডায়াপ্টেরিস, পোগোনেটাম। বি, ডায়াপ্টেরিস ভলভক্স মিউকর। সি, টেরিস ডায়াপ্টেরিস পাইরোগাইডা। ডি, মার্শেলিয়া। নিশ্চয়ই তোমরা উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করতে পেরেছ। এখানে এই প্রশ্নটিতে কিছু অংশ বাড়তি কেটে গেছে, সেটা নিশ্চয়ই তোমরা আমার ভয়েস থেকে বুঝতে পেরেছ। এবং ডি দাগে ওটা বি দাগ হয়ে গেছে শেষেরটা, ওটা তোমরা ডি দাগ হিসেবেই চিহ্নিত করবে। তোমরা
উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করো এবং উত্তরটাকে খাতায় লিখে ফেলো। প্রয়োজনে তোমরা একটু ভিডিওটাকে পজ করে নিতে পারো। পরের অর্থাৎ আজকে শেষ প্রশ্নটি, আজকের প্রশ্ন 10 নম্বর শেষ প্রশ্নটি, কোন তথ্যটি সঠিক? এ, পোগোনেটামের কাণ্ডকে কলিড বলে। বি, কলিড কাণ্ডের ন্যায় হয়ে থাকে। সি, কলিড অংশে জাইলেম ফ্লোয়েম থাকে না। সকল তথ্য সঠিক, ডি দাগ। এখন এর মধ্যে এই 4টি উত্তরের মধ্যে তোমরা সঠিক উত্তরটিকে নির্বাচন করো এবং তোমরা তোমাদের খাতায় উত্তরটাকে লিখে ফেলো। উত্তর লেখা হয়ে গেলে তোমরা তোমাদের খাতাটাকে সুন্দর করে একবার ভালো করে মিলিয়ে নাও উত্তরগুলো। এইবার খাতাটির একটি ছবি তুলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। উত্তর লেখার সময় উত্তর সম্পর্কে ধারণা না থাকলে তোমরা তোমাদের বইয়ের সাহায্য নিতে পারো। বইয়ের সাহায্য নিলে তোমাদের উত্তরটা রেডি হয়ে যাবে, সম্পূর্ণভাবে সুন্দরভাবে রেডি হয়ে যাবে, যা আর কখনও তোমরা ভুলতে পারবে না। আমরা প্রায় কোশ্চেন উত্তরের মধ্যে দিয়ে আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে প্রতিদিন আগিয়ে নিয়ে যাব। নিশ্চয়ই এই ধরনের মক টেস্টের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট অভিক্ষ লক্ষ্যে আমরা নির্দিষ্টভাবেই পৌঁছে যাব বলে আমি ধারণা করছি। তোমাদের বিষয়টা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের এইভাবে যদি তোমরা প্রতিদিন পড়াশোনাকে করো, ক্লাসগুলোকে ফলো করো, কোশ্চেন উত্তরগুলোকে লিখে আমাকে পাঠাও, আমি সেখানে তোমাদেরকে একটা নাম্বারিং করে দেব। তোমাদের উত্তর সঠিক ভুল হলে তোমাদের পার্সোনালভাবে আমি বিষয়টাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে তোমাদের উত্তরগুলোকে রেডি করে দিতে পারবো বলে আমি ধারণা করছি। ঠিক আছে, আজ এই পর্যন্তই শেষ হলো আমাদের ক্লাস 11-এর মক টেস্ট পরীক্ষার প্রথম পরীক্ষা।